হায় হায় হায়, কী অবস্থা! এটা কেউ দেখে বলবে এটা পুকুর? এটা হচ্ছে আমার মামাবাড়ির সদর ডোবা পুকুরটার নাম। একদম সদর দরজা ঢোকার মুখেই এই পুকুরটা রয়েছে। পুকুরটা খুব ছোট নয়, ডোবা হলেও এটা খুব ছোট নয়, কিন্তু একদম কচুরিপানায় বুঝে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে কী অবস্থা! আর আশেপাশ থেকে সব পুকুর বুঝিয়ে বুঝিয়ে কিছুটা করে জায়গা নিয়ে নিয়ে বাড়ি করে ফেলছে, কিন্তু দেখাশোনার লোক নেই। সবাই মিলে একত্রিত না হলে কখনোই এইসবগুলোর সমস্যা মিটবে না। এটা হচ্ছে তোমাদের ওই মাসিবাড়ি থেকে যে আসার ভিডিওটা বলেছিলাম দেখাবো, যে মাসিবাড়ি থেকে মামাবাড়ি দেখা করতে যাব, সেই ভিডিওটাই দিলাম এতদিনে। এই যে আমরা সকলে এলাম, আমরা বলতে আমি, মা, পাপিয়া, সোনা আর ওদিক থেকে মেজো মাসিমণির মেয়ে ববি আর ওর মেয়ে সৃজনী। আমরাই দেখা করতে এলাম। ছোটো মাসিমণিকে অনেক করে বললাম, ছোটো মাসিমণির শরীরটাও ভালো নেই ঠিক মতো, ছোটো মাসিমণি এলো না। আমরা একটু দেখা করতে এলাম, কারণ পরের দিনই আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা, মেদিনীপুর ফিরে যাওয়ার কথা, তাই দেখা করতে এলাম। ঠাকুর প্রণাম করে গেলাম এবং দেখা করে গেলাম। এই যে দেখো কত সুন্দর রান্নাঘরের করেছে, ওপেন কিচেন। ছোটো মামা করেছে কনস্ট্রাকশন, এগুলো হচ্ছে, এখনও কাজ চলছে, ওই জন্য এরকম অবস্থা হয়ে রয়েছে চতুর্দিক। দুখানা বাথরুম করেছে, আরও একটা রান্নার জায়গা করেছে। আর ওইদিকে আরেক মাইমা আর কি বাড়ি হচ্ছে। আর এদিকে পাখি ভাজছে ফুচকা, একদম ঠিক মতো রান্নাঘর তো সেট হয়নি, এখন একদম জঙ্গল হয়ে রয়েছে। এই অবস্থাতেই ও ফুচকা ভেজে খাওয়াচ্ছে, সকলকে ফুচকা খাওয়াচ্ছে। যাই হোক, কিছুক্ষণের জন্য গেলাম একটুখানি, তবু বেশ কিছুটা আনন্দ হলো সকলের সঙ্গে, গল্প, খাওয়া দাওয়া হইহল্লা হলো কিছুক্ষণের জন্য। তারপরে খাওয়া দাওয়া করে এখান থেকে হইহল্লা করে ওই সন্ধ্যার টিফিন করে আমরা ফিরে যাব আবার ছোটো মাসিমণির বাড়ি, এবং ওখান থেকে পরের দিন আমরা মেদিনীপুর চলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া চলছে। ভালো, কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টুকিটাকি যে কোনো সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না, তাই ছোটোখাটো মুহূর্তগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, সব সময় হয়তো পারি না। অনেকখানি জায়গা, কিন্তু সব রক্ষণাবেক্ষণের অভাবে অবস্থা একদম শোচনীয় হয়ে যাচ্ছে ক্রমশ। ফুচকা, সিঙ্গাড়া, মুড়ি সবই খাওয়া চলছে একসঙ্গে।